আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন খালিক, তিনি সৃষ্টিকর্তা। তার আরেকটি নাম হচ্ছে খাল্লাক। খাল্লাক, আল খাল্লাক, আল খালিক, আল খাল্লাক। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে খাল্লাক হচ্ছে সেই স্রষ্টা যিনি অনবরত সৃষ্টি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কোনো সীমা নেই। আমরা এই পৃথিবীতেও দেখছি যে দিনের পর দিন মানুষ আবিষ্কার করেই চলেছে। কয়েক লক্ষ প্রাণী এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এক একটি প্রাণীর প্রজাতি আছে কয়েক হাজার রকমের। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন। আমরা মানুষ, ইনসান। আমাদের প্রচলিত যে কথা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, সব থেকে উন্নত, সব থেকে উঁচু দরজার আমরা হচ্ছি প্রাণী। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে নিশ্চয়ই আমি বনি আদমকে কি করেছি, আমরা সম্মানিত করেছি। বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাকে আমি জমিন এবং সমুদ্রে, স্থলে এবং জলে তাকে বাহনে আমি চড়িয়েছি। তো এই আয়াতে প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে মানে মানুষকে কি করেছেন, সম্মানিত করেছেন। তো এই সম্মান যদি আমরা দেখি, এবং এই আয়াতের পরের অংশে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্যান্য ওয়া ফাদ্দালনাহুম, এবং তাদেরকে আমি ফাদল, অনুগ্রহ, তাদেরকে মর্যাদা দিয়েছে আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, অনেক সৃষ্টির উপরে তাকে আমি মর্যাদা দিয়েছি। কাকে? বনি আদমকে, মানে আমাদেরকে, মানুষকে। বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। এই সম্মান যদি আমরা দেখি কয়েকটি দিক দিয়ে যদি আমরা দেখতে পাই যে আমরা পৃথিবীর অন্যান্য শ্রেষ্ঠ প্রাণীর মধ্যে 1 নম্বরে আছি আমরা। প্রথমত যদি আমরা আমাদের গঠনগত দিকে তাকাই তাহলে দেখবেন যে আমাদের মতো কিন্তু অন্য কোনো প্রাণীর গঠন নেই। পৃথিবীর মধ্যে ওয়াহিদ প্রাণী আমরা, যারা একদম 2 পায়ে ভর দিয়ে কি করি, চলতে পারি এবং আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে পারি। আমরা হচ্ছে এমন প্রাণী যারা হাত দিয়ে খায়, যারা পবিত্র খাবার খায়। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজারাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তোমাদেরকে কি করেছি, তাইয়্যিবাত, পবিত্র জায়গা থেকে পবিত্র খাবার দিয়েছি। প্রচুর প্রাণী দেখবেন খাবার খায় কিন্তু তার সঙ্গে প্রচুর অপবিত্রতাও তাদের মধ্যে যায়, এগুলো তারা বিচার করে না। আমরা কিন্তু খাবার সময় পবিত্রতাকে কি করি, খেয়াল করি। প্রচুর প্রাণী আছে যারা যারা যাতায়াত করে, নিজেরা এক স্থান থেকে আরেক স্থানে যায়, কিন্তু আমরা যেভাবে ট্রান্সপোর্টেশন ব্যবহার করি, ট্রান্সপোর্ট, এইভাবে অন্য কোনো প্রাণী ব্যবহার করে কি? আমাদের ল্যান্ড ট্রান্সপোর্ট, এয়ার ট্রান্সপোর্ট এবং ওয়াটার ট্রান্সপোর্ট, তিনটেই একই রকম আছে, হাওয়াতে, পানিতে, জমিনে, তাই না? এটা গেল আমাদের থাকা, খাওয়া, বাসস্থান। প্রত্যেকটা প্রাণীর বাসস্থানের প্রয়োজন হয়, কিন্তু সব থেকে উন্নত মানের বাসস্থান কাদের? মানুষের। এরপরে যদি আপনি দেখেন অন্যান্য কিছু দিক দিয়ে, যে আমরা যেভাবে একটা সমাজে বাস করি, একে অপরকে চিনি, কথা বলি, সম্পর্ক ঠিক রাখি, মানুষকে একে অপরকে সাহায্য করার চেষ্টা করি, আমরা যেভাবে জীবন যাপন করি, পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা সমাজবদ্ধভাবে অনেক সময় থাকে, যেরকম মৌমাছি তারা থাকে। ইভেন দেখবেন যে অন্যান্য প্রাণীরাও আছে, বাঘ, তারা একটা ঝুন্ডে, তারা একটা দলে থাকে। কিন্তু মানুষের মধ্যে যে বোঝাপড়া, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যে বিষয়গুলো, এগুলো কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। তো এই আয়াতের যদি আপনারা তাফসীর দেখেন, ইবনে কাসির দেখেন, ফাতুল কাদির দেখেন, তাহলে দেখবেন যে এই বিষয়গুলোকে কি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে শুধু একটি আয়াতের অংশে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমি বনি আদমকে কি করেছি, সম্মানিত করেছি। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিয়েছেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে জানাচ্ছেন যে উলাইকা কালানহাম, যে ওরা হচ্ছে জন্তুর ন্যায়, বাল হুম আদাল, বরঞ্চ তার থেকেও খারাপ। তার মানে একই রব যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সম্মানের
সর্বোচ্চ আসনে তিনি অধিষ্ঠিত করছেন। তিনি বলছেন লাকাদ কাররামনা ওয়া লাকাদ কাররামনা বানি আদম। করিম কথার অর্থ হচ্ছে সম্মানিত, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। সেই জায়গা থেকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে কার মতো? পশুর মতো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ দেখবেন আমরা অনেক পড়ি, অনেক তিলাওয়াত হয় এবং অনেকেরই সূরা ৩ মুখস্থ আছে। তো আমরা সূরা ৩-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসানি তাকওয়িম, যে সর্বোত্তম ষষ্ঠ হবে, সর্বোত্তম চেহারাতে কি করেছি আমি? বানি আদমকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন, অতঃপর সে কি করে? মানে নিচ থেকে নিচ জায়গায় সে পৌঁছেছে। এখন বিষয় হচ্ছে ভাইরা আমার, আজকের এই জুমার খুতবাতে যেটা বোঝার চেষ্টা করব, এটা আমাদেরকেও বুঝতে হবে এবং আমাদের যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত গাফেল রয়েছে, যারা দিন নিয়ে সত্যিকারে চিন্তা করছেন না, যে নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করে না, বা নিজে কিভাবে জীবন যাপন করছি এগুলো নিয়ে যে যারা ভাবে না, তাদের কিন্তু ভাবা উচিত। কারণ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কন্ট্রাস্টটা দিয়েছেন, যে পার্থক্যটা বলেছেন, এটা কিন্তু চারটিখানি ব্যাপার। যে রব বলছেন তুমি সর্বশ্রেষ্ঠ, সেই রব বলছেন তুমি সর্বনিকৃষ্ট। এই সর্ব উত্তম থেকে সর্বনিকৃষ্ট হয়ে যাওয়ার জার্নিটা কিভাবে হয়? তো আমরা প্রথম যে জিনিসটা দেখব, যে প্রথম আমরা যেরকম প্রাণী, পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো আমরাও প্রাণী। তো চারটি ক্যাটাগরিতে এটা ভাগ করা যায়, যেখানে আমরা নিজেদেরকে পশুদের থেকে একটু আলাদা করতে চাই পারি। বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা, যেখানে বিশেষ করে যে শিক্ষা ব্যবস্থা, সেখানকার একটি দর্শন হচ্ছে ডারউইনিজম বা বিবর্তনবাদ থিওরি। এটা আমরা অনেকেই জেনে থাকবো। বিবর্তনবাদ, যে কথা যেখানে বলা হচ্ছে, যেটার মূল কথা হচ্ছে যে আমরাও পৃথিবীর আর 5টা প্রাণীর মতো এক সময় এইরকম ছিলাম না। আমরা ছিলাম এককোষী প্রাণী, সেখান থেকে অ্যামিবা ছিলাম, সেখান থেকে বহুকোষী প্রাণী, সেখান থেকে সরীসৃপ, সেখান থেকে সাপ, মাছ, সেটা ডাঙায় আছে, আস্তে আস্তে সেটা উঠতে উঠতে বন মানুষে দাঁড়ায় এবং সেটা একসময় কিসে দাঁড়িয়ে যায়? মানুষের রূপ ধারণ করে। এজন্য দেখবেন যে অনেক ইতিহাসের বইয়ে, বিশেষ করে ইতিহাসের বইয়ে, বিজ্ঞানের বইয়ে একটা ছবি দেওয়া থাকে, যে একদম প্রথমে যেটা থাকে সেটা বসে থাকা একটা বাঁদর, সেই বাঁদরটা আস্তে আস্তে কি করে? উঠে, উঠতে 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 একদম সোজা হয়ে কি হয়ে যায়? মানুষ। তারা আমাদের এবং আমাদের কচিকাচাদের মস্তিষ্কে এটা ঢোকাতে চায় যে মানুষ এইভাবেই এক সময় হয়েছে। আর তার আগের ইতিহাস তারা বলছে যে এই বাঁদরটাও বাঁদর ছিল না প্রথম থেকে, সেটা কি ছিল? এককোষী প্রাণী, জল থেকে আস্তে আস্তে বাঁদরে এসে। কিন্তু সুবহানাল্লাহ, আজকের আয়াতে আমরা পড়লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকাকুম মিন যাওজিহা ওয়া বাসসা মিনহুমার রিজালান কাসীরান ওয়া নিসা। হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, তোমরা রব ভয় করো। কাকে? সেই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কি থেকে? ওয়াহিদা, একজন থেকে, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, তারপরে তাদের দুজন থেকে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন। এখন বলেন যে বিবর্তনবাদ, চার্লস ডারউইনের থিওরি সত্য না আমার রবের কথা সত্য? তাই না? কি কন্ট্রাডিক্টিং দেখেন। তো এখানে বর্তমানে যদি যেটা ওয়েস্টার্ন ফিলোসফি বা পশ্চিমাদের যে দর্শন, সেখানে কিন্তু মানুষ কিচ্ছু না, মানুষ মানে নট মোর দ্যান অ্যানিমেল, মানুষ জন্তুর থেকে, পশুর থেকে বেশি কিছু। এর প্রভাব কেন পড়ছে আমাদের মধ্যে? কারণ আজকে আমরা যে বিশ্ব ব্যবস্থা বাস করছি, সেখানকার সংবাদ মাধ্যম, সেখানকার এন্টারটেনমেন্ট, সেখানকার মেডিকেল ফিল্ড, সেখানকার সংস্কৃতি, কালচার, সভ্যতা, যা কিছু, পড়াশোনা, সমস্ত কিছু এই দর্শনের উপরে দাঁড়িয়ে আছে। এবং তাদের এইটা প্রত্যেকটা জায়গা থেকে এটা বলা হচ্ছে যে আমরা এইরকমই, আমাদের বিশেষ আমরা আর কিছু না, আমরা উন্নত মানের পশু। তার এই পার্থক্যটা আমাদেরকে দেখতে হবে। এটা একটা জার্নি ভাই, এবং এটা খুব সিরিয়াস। এটা শুধুমাত্র মুসলিমদের জন্য মানে আর কি সিরিয়াস না, এটা প্রত্যেকটা মানুষের জন্য সিরিয়াস। কারণ এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মূলটা কোথায়, তাই না? তো প্রথম আমরা দেখি যে অ্যানিমেলিস্টিক নেচার, এটা হচ্ছে প্রথম, যে পাশবিক চাহিদা। পাশবিক চাহিদা, বেসিক নিডস এর মধ্যে 3টি জিনিস থাকে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ক্ষুধা, খিদে লাগবে, খাবার চাই। দ্বিতীয় হচ্ছে বাসস্থান চাই, থাকার জায়গা চাই। আর তৃতীয় হচ্ছে যৌন চাহিদা, মানে ভালোবাসাতে বলতে গেলে বংশ বিস্তারে করার বিষয়টা।
তো এটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে আপনি দেখতে পাবেন যে এই তিনটি জিনিস তাদের মধ্যে লাগবেই। তো এখান থেকে কি আমরা খালি? আমাদেরও অন্যান্য পশুদের যেরকম প্রাণী যেরকম খিদে লাগে আমাদেরও খিদে লাগে, আমাদেরও একটা বাসস্থানের দরকার, আর আমাদেরও বংশ বিস্তারের প্রয়োজন হয়, যেটা আমরা বিয়ে শাদীর মাধ্যমে মিটিয়ে থাকি। তাহলে এই জায়গাতে আমরা পশুদের থেকে কি হতে পারলাম না? আলাদা হতে পারলাম না। যদিও যেভাবে আমরা খাই, যেভাবে আমরা থাকি, যেভাবে আমরা বংশ বিস্তার করি, এটা পশুদের থেকে কি অনেক 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 উন্নত মানের। তারপরেও আমরা বেসিক নিডসের দিকে আমরা এক। এর পরের যেটা একটা ধাপ, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা বা ইন্টেলেকচুয়ালিটি। ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা, এটা কি শুধু আমাদের আছে না পশুদেরও আছে? পশুদেরও কিছুটা আছে, মানুষের মতো নাই কিন্তু কিছুটা আছে। যেরকম দেখবেন যে বিভিন্ন প্রাণী, আমি যেরকম দেখছিলাম থাইল্যান্ডের না কোথাকার একটা হাতি, সে কিন্তু ছবি আঁকছে, তাকে প্র্যাকটিসের মাধ্যমে, তার তো কিছু আছে, তার জন্য সে পারছে। কুকুর দেখবেন অনেক সময় কি অনেক বুদ্ধিমানের কাজ করে কুকুর, তাই না? এগুলো আপনারা দেখে থাকবেন যে যদি কোনো সাপ আছে তাহলে তার যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে দেখবেন মুখে করে সরিয়ে দেয় বা তাকে আটকে দেয়। তো এগুলো তার কিছুটা লেভেলের একটা কি আছে, বুদ্ধিমত্তা তার আছে। তার মানে এই জায়গাতেও আমরা তাদের থেকে কি নয়, আলাদা নয়। ইভেন শিম্পাঞ্জিদের আমরা দেখেছি যে ওরা অ্যাবাকাসে বেশ অঙ্ক করতে পারে, অ্যাবাকাসে অঙ্ক করতে পারে। তার মানে এটা যদি তাদেরকে শেখানো হয় তাদেরও কিছুটা বুদ্ধিমত্তা কাজ করে। তার মানে আমরা দুটি জায়গাতেই পশুদের থেকে একদম আলাদা হতে পারলাম না। সেটা কি? আমাদের পাশবিক চাহিদা বা যেটা বেসিক, যে আমাদের নিডস, এই জায়গাতেও আমরা আলাদা না পশুদের থেকে। ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধিমত্তার দিক থেকেও আমরা সম্পূর্ণ তাদের থেকে আলাদা নয়, কারণ তাদেরও এটা আছে। ভাই দুরিকার নামাজ পড়লেন। এরপরে যেটা, সেটা হচ্ছে যে ইমোশন। আমাদের আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে আবেগ। আমাদের কি আছে? আবেগ আছে। তো এটা কি শুধু আমাদের আছে? আমাদের আবেগ দেখবেন খুব উন্নত মানের। আমরা কাঁদি, হাসি, রাগ করি, রাগের চোটে, হিংসার চোটে আমরা মানুষকে হত্যা করে দিই, হয় কি হয় না? কেউ কাউরি ক্ষতি করে দেয়, কেউ কারো ফসল নষ্ট করে, কারো ধন সম্পদ নষ্ট করে দেয়। এগুলো কি থেকে করে? হিংসা থেকে করে। কেউ কাউকে এত ভালোবাসে, এত দয়া যে সবকিছু দিয়ে দেয়। তো এইগুলো অ্যাকচুয়ালি কি? ইমোশন, আবেগ। এটা কি শুধুমাত্র আমাদের আছে না পশুদেরও আছে? কিছুটা হলেও পশুদেরও আছে। তার মধ্যে সব থেকে বড় উদাহরণ হচ্ছে কুকুরের। কুকুর প্রচন্ড মানে কি ওদের ইমোশন কাজ করে, এবং তারা মারাত্মক ভাবে নিজের যে মাস্টার, যে যার কাছে সে লালিত পালিত হয়, তার সঙ্গে সে প্রচন্ড অ্যাটাচড হয়ে যায়। যত দূরেরই সফর হোক, তার মালিক যদি মোটরসাইকেলেও যায়, কুকুর কিন্তু দেখবেন তার পিছনে পিছনে কি করছে, কয়েক মাইল ছুটে দেয়, জিভ বার করে দৌড়ায়, কিন্তু দৌড়ে। এটা কি থেকে করে? তার প্রভুর প্রতি তার ভালোবাসা, তার ইমোশনের জন্য। অনেক দেখবেন যে যদি মারা যায় তাহলে সেই কুকুর কিন্তু তার মালিকের জন্য কি করে? কাঁদে, লিটারালি কাঁদে, তাদের চোখ দিয়ে পানি পড়ে। এছাড়াও আরো অনেক ব্যাপার আছে, যেরকম আমি একটা উদাহরণ হয়তো আপনাদেরকে এর আগে দিয়েছিলাম, যে আমার দেখা যেটা ইমোশনের দিক দিয়ে আমি পশুদেরকে সব থেকে সেরা যে উদাহরণটা আমাকে লেগেছে, যে থাইল্যান্ডের কোনো এক সাইডে, ব্যাংকক বা কোথাও একটা জায়গাতে চিম্পাঞ্জির একটা বাচ্চা চোরাপাচারি হচ্ছিল। তো একজন মহিলা অ্যাক্টিভিস্ট সে কিন্তু এটাকে উদ্ধার করে এবং সেটাকে সে নিজের কাছে রাখে। চিম্পাঞ্জি ও তো বড় হবে, আস্তে আস্তে একদম প্রকাণ্ড আকার ধারণ করবে। তো সে আস্তে আস্তে যখন বড় হতে থাকে, তাকে বলা হয় যে এখন এবার কিন্তু এটা আপনার চারপাশের যে পরিবেশ তার জন্য এটা ডেঞ্জারাস, সো আপনাকে এটা কোনো একটা স্যাংচুয়ারিতে, কোনো একটা অভয় অরণ্যে আপনাকে রেখে আসতে হবে। তো সে বললো যে ঠিক আছে আমি রেখে আসবো। সে রেখে আসে। 17 বছর পর ওই মহিলা তাকে দেখা করতে আসে। ক বছর পর বললাম? 17 বছর পর। তো বন দপ্তর বিভাগে তিনি গিয়ে বলছেন যে আমি এরকম রেখে গিয়েছিলাম, আমি তার সঙ্গে একবার তাকে দেখতে চাই কাছ থেকে। তো তাকে বলা হয় যে না, আপনাকে এই অনুমতি দেওয়া হবে না, কারণ আপনি যখন রেখে এসেছিলেন তখন তাকে আপনি কোলে করে নিয়ে এসেছিলেন, আর এখন সে একটা প্রকাণ্ড দৈত্যে আকার ধারণ করেছে, এর রিস্ক আমরা কিন্তু নিতে পারবো। তো তিনি বলেন যে আমি আমার জীবনের ঝুঁকি আমি নিজে নিচ্ছি, সেটা আমি আপনাদেরকে সাইন করে দিচ্ছি। বন্ড পেপারে তিনি সাইন করে ভেতরে ঢোকেন। অনেকটা ভেতরে যান, এই অবস্থায় চিম্পাঞ্জিটা কিন্তু আসছে এবং সে প্রকাণ্ড ছুটে আসছে। তো যারা ক্যামেরাম্যান তারা সকলে ভীত যে কি হয়। তো এসে ওই প্রকাণ্ড প্রাণীটা সেই মহিলার সামনে দাঁড়িয়ে গেল, একদম থমকে গেল, চোখে চোখ রেখে তাকাচ্ছে।
দেখা যাচ্ছে যে শিম্পাঞ্জির চোখ দিয়ে পানি বেরোচ্ছে, পানি পড়ছে, এবং সে তার মালিককে জড়িয়ে ধরলো এবং তারা বেশ কিছুক্ষণ থাকলো। তার মানে দেখুন এটা টোটালটা কি থেকে হচ্ছে, তাদের মেমোরি আছে, তাকে যে এক সময় কঠিন পরিস্থিতি থেকে কেউ তুলেছিল, সে ধ্বংস হয়ে যেত, তাকে কেউ রক্ষা করেছিল, এটা তার মাথাতে আছে। তার মানে তাদের মধ্যে ইমোশন কি করে, ব্যাপকভাবে কাজ করে। দুঃখের বিষয় যে সেই শিম্পাঞ্জি, সে একটা জন্তু, সে তার মালিককে ভুলে না। কিন্তু আমাকে আপনাকে এতবার মনে করানোর পরেও যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে প্রতিপালন করছেন, আমরা কিন্তু এই বাফাদারি আমার রবের প্রতি আমরা অনেক সময় দেখাই। তো দেখলাম আমরা যে এই তিনটি পর্যায়ে তারা কিন্তু আমরা কিন্তু পশুদের থেকে কি না, আলাদা না, মাত্রাতে কম বেশি হতে পারে। প্রথমটা কি বললাম, পাশবিক চাহিদা। দ্বিতীয়টা কি বললাম, দ্বিতীয়টা হচ্ছে বুদ্ধিমত্তা। তৃতীয়টা কি বললাম, আবেগ। 4 নম্বর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। কি বললাম, আধ্যাত্মিকতা। যেখানে মানুষের একটা চাহিদা আছে যে সে খাওয়া, থাকা, পড়া, স্ত্রী, সন্তান, এর বাইরেও তার একটা অন্য চাহিদা থাকে। এজন্য দেখবেন পৃথিবীর বহু মানুষ, যেরকম আপনারা ফোর্ডের নাম শুনেছেন, হেনরি ফোর্ড নাম শুনেছেন নিশ্চয়ই, ফোর্ড গাড়ি চলে, বিখ্যাত। হেনরি ফোর্ডের তার ছেলে মোস্ট প্রবাবলি এখন ইসকনে, যেখানেই থাকুক, যে কোনো ধর্মেই থাকুক, তার মানে তার তো সব ছিল, সে কি খুঁজে বেড়াচ্ছে, তার ভেতরের কোনো একটা কি আছে, চাহিদা আছে। অনেক বিদ্ধক্ত পণ্ডিত মানুষ দুনিয়াতে টাকা পয়সা করে থাকতে পারতো, কিন্তু সেই মানুষগুলো দেখবেন কোনো একটা জায়গাতে বসে ধ্যান করছে কিংবা ঘুরে বেড়াচ্ছে। ওর চাহিদাটা কি, কি সে খুঁজছে, যেটা খোঁজে সেটা হচ্ছে তার এমন একটা জায়গার কিছু চাহিদা আছে যেটা শুধুমাত্র এই পৃথিবীর খাওয়া, পড়া এবং যৌন চাহিদার মাধ্যমে শুধুমাত্র কি করে না, মেটে না। এখন মজার বিষয় হচ্ছে যে এই জায়গাতে আমরা পশুদের থেকে কি আলাদা। এই চাহিদাটা কাদের নেই, এই চাহিদাটা কোনো পশুর নেই। কোনো জানোয়ার কিন্তু আপনার কি করে না, দুঃখ করে না, তাদের খারাপ লাগে না। কিরকম বলছি, যে মনে করেন একটা এরকম কি দেখেছেন কোনো কুকুরকে, যে কোনো একটা মোটা কুকুর কোনো একটা পাতলা বা ছোট কুকুরকে কামড়ে ওর খাবারটা খেয়ে নিল, তারপরে গিয়ে দেখছেন যে ওই কুকুরটা 2 দিন ধরে আর খাচ্ছে না, খুব দুঃখে আছে, কারণ কি অন্যায় ভাবে কাউকে কামড়ে দিয়েছে। এরকম করে কুকুররা। কিংবা কোনো একটা বড় ছাগল যার মোটা শরীর, লম্বা শিং আছে, কোন একটা ছোট্ট ছাগলকে পেয়ে 2 গুঁতো দিয়েছে, তারপরের দিন দিয়ে দেখছেন যে 3 দিন ও ঘাস খাচ্ছে না। কেন? কারণ সে ও একটা ছাগলকে কি করেছিল, খুব জোরে গুঁতো মেরেছিল। এরকম কি হয় কোন প্রাণীর ক্ষেত্রে? এরকম হয়? পাবেন না। বাঘ কি হরিণকে খাওয়ার সময় বলে যে ভাই তোকে আগে মারি, তুই আস্তে করে মর, তারপরে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো? এরকম পাবেন। হায়নাদেরকে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, জীবন্ত খেয়ে নেয়, জীবন্ত ছিঁড়ে ছিঁড়ে ওরা মাংস খেতে থাকে। কিন্তু ওদের বাকি সমস্ত জিনিসগুলোই অল্প স্বল্প আছে, কিন্তু তাদের একদমই যেটা নেই সেটা কি, সেটা হচ্ছে কোনো আধ্যাত্মিকতা নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই জায়গাতে আমরা সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে এর আগের ছিল নাফস এবং রূহ। কি বললাম? নাফস এবং রূহ। নাফস প্রত্যেকটা প্রাণী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কি এই নাফস সবারই মধ্যে আছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে, জিনের মধ্যে, সবারই মধ্যে নাফস। কিন্তু রূহ এটা শুধুমাত্র কাদের আছে? শুধুমাত্র মানুষের আছে, আমাদের আছে। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছে যে ওয়া ইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি আদমকে সুষম করলাম, ব্যালেন্স করলাম, ইভেন করলাম, তাকে ভারসাম্য দান করলাম, এবং তার মধ্যে যখন আমি রূহ ফুঁকে দিলাম, তখন মালাইকাদেরকে বললেন যে এবার তোমরা কি করবে? সাজদাতে পড়ে যাবে, এবার তোমরা সাজদা করবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে মানুষ পশুদের থেকে আলাদা হয় যে গঠনগত, যে উপাদানের জন্য, সেটা হচ্ছে রূহ। এখন রূহ এসেছে কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, সরাসরি একটি আলাদা সৃষ্টি। এজন্য দেখবেন যে আমাদের সব সময় একটা চাহিদা থাকে যে আমরা ভালো কিছু করি, ভালো কিছু কাজ করি। এজন্য দেখবেন যে এই যে আজকে গাজাতে যেটা হচ্ছে, দেখেন গাজাতে যেতে গিয়ে মানুষ, কত মানুষ মারা যাচ্ছে, কিন্তু তারপরেও তারা বলছে যে না, আমাদেরকে তাদেরকে কি পৌঁছাতে হবে? খাবার পৌঁছাতেই হবে। হচ্ছে কি না? সুদানে, ইয়েমেনে এগুলো হয়েছে। কত অ্যাক্টিভিস্ট তাদের মানে যে সমস্ত মুমূর্ষু ব্যক্তি যাদের প্রয়োজন রয়েছে, তাদের জন্য কাজ করতে গিয়ে তারা মৃত্যুবরণ পর্যন্ত করছে। কেন করছে? কোন জায়গা থেকে করছে?
তাছাড়া আমাদের তো স্বাভাবিক চাহিদা ছিল যে আমরা নিজের নিজের জান, নিজের মাল নিজে নিয়ে চুপচাপ করে আনন্দে থাকবো। কোন জিনিসটা আমাদেরকে এত বড় সিদ্ধান্ত নিতে দেয়? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ভেতরের অন্তরের একটা প্রশান্তি, যেটা আমি অন্য কোনো জায়গা থেকে পাই না। এটা শুধুমাত্র পাওয়া যায় অন্য কিছু হায়ার বিইং যেটাকে বলা হয় সেটা থেকে। তো কয়েকটি আয়াত আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে নিশ্চয় আমি জিন এবং মানুষকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। এবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে কি কারণে ওয়া কাররামনা বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম আহসানি তাকওয়িম, এই ধরনের শ্রেষ্ঠ মানুষরা কিভাবে সব থেকে নিকৃষ্ট মানুষে পরিণত হয়, তার কারণগুলো কি? এই জিনিসটা ভাইরা আমার আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের অধিকাংশ সমাজের মানুষকে এটা তাদের কানে পৌঁছে দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে ভাইরা আমার, আমি আপনি যেটা জীবন যাপন করছি এটা নিখাত শুধুমাত্র পশুর জীবন যাপন নয় তো। এবং আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি বানি আদম, কিন্তু আপনি সেই আয়াতের অন্তর্ভুক্ত নন তো, আমি সেই আয়াতের অন্তর্ভুক্ত নয় তো, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তাদের কোয়ালিটি গুলো কি, তাদের বৈশিষ্ট্যগুলো কি? লাহুম কুলুবুন, তাদের কি রয়েছে? তাদের হৃদয় রয়েছে। লা ইয়াফকাহুনা বিহা, তারা এটা দিয়ে কি করে না? চিন্তা করে না, একদম চিন্তা করে না। চিন্তা কি করে না? যে আমি কি দুনিয়াতে এই করতে এসেছি, না আমার অন্য কিছু ব্যাপার আছে? আমাকে কেন, যে কখনো সখনো যদি আমি জুম্মার নামাজ পড়ি, কখনো যদি কোনো মানুষের আমি একটু উপকার করি, আমাকে কেন ভালো লাগে? এই কেন, এইটা নিয়ে সে কি করে না? চিন্তা করে। তাদের প্রথম দোষ হচ্ছে লাহুম ওয়ালাকাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা করে না। ওয়ালাহুম আযানুন, তাদের কি আছে? কান আছে। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে। লা ইয়াসমাউনা বিহা, তারা কিন্তু এটা দিয়ে শোনে না। ওয়ালাহুম আইনুন, তাদের চোখ আছে। লা ইউবসিরুনা বিহা, তারা এটা দিয়ে দেখে না। এখন বলেন ভাইরা আমার, কোন মানুষটা দেখে না, শোনে না, চিন্তা করতে পারে না? কে আছে এরকম? যদি কেউ হয় তাহলে তো সে মৃত, তাহলে সে মরে গিয়েছে। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মানুষগুলোকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তাদের কাজ হচ্ছে এটা, তাদের দোষ হচ্ছে এটা, যে তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা করে না। অন্তরে আমরা কি চিন্তা করি? অন্তরে নিশ্চয়ই আপনি কিছু চিন্তা তো করেন, কিন্তু কি চিন্তা করেন? আপনাকে চিন্তা করতে হবে আপনার সৃষ্টি নিয়ে, আপনার সৃষ্টির উদ্দেশ্য নিয়ে, আপনার রবকে নিয়ে, আপনার মৃত্যুর পরের জীবনকে নিয়ে। এগুলো নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে না, আল্লাহ এবং তার রাসূলের পথ ব্যতীত অন্য কোনো পথ আমার নেই। এটাই হচ্ছে বাস্তব। তাদের কান আছে কিন্তু তারা শোনে না, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে যে তাদের কাছে তাদেরকে শোনানো হয় কিন্তু তারা শোনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বলে ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, যারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের মতো হয়ে যেও না যারা বলে আমরা শুনলাম কিন্তু তারা শোনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বলে শুনলাম কিন্তু তারা শোনে না। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে যে অনেক মানুষ আছে দেখবেন যে আপনি তাকে ওয়াজ নসিহত করেন, সে শুনে বড় যখন জলসা হয়, ওপেন যখন মাইকে আলিম উলেমারা জান্নাত জাহান্নামের কথা বলেন, জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলেন, ইসলামের কথা বলেন, সালাতের কথা বলেন, কানে যায় কিনা? শুনতে তো পায়, কিন্তু সে শোনাটা শোনা নয়। কেন? কারণ সে শোনাটা তার জীবনের উপরে কি করে না, কোনো প্রভাব ফেলে না। এটা তার শোনা নয়। লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আইনুন, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। এটা কি রকম? এটা হচ্ছে যে তারা তাদের চোখের সামনে সবকিছু দেখছে। সেদিন আমরা ভাইদের সঙ্গে আলোচনা করছিলাম যে পাথরচাপড়ির যে খেলার মাঠটা, এটা ইন্টারেস্টিং একটা জায়গায় আছে। কালো পিচের রাস্তার এইদিকে হচ্ছে কবরস্থান আর এইদিকে হচ্ছে খেলার জায়গা। এখানটাতে আমরা নিজেদের খেলাধুলা, মত্ত, গান বাজনা, কত হই হট্টগোল, কত জায়গা থেকে কত কি আসে। আর এর একদম বিপরীত হচ্ছে কোনটা? তার পাশের জায়গাটা, জাস্ট 20 ফুট দূরে কবরস্থান। প্রত্যেকটা মানুষ আজকে, কতই না মানুষ এই মাঠেই লাফাঝাপা করেছে,
তারা আজকে শুয়ে আছে সেখানে। এই জায়গাগুলো হচ্ছে আমাদের চিন্তা করার জায়গা। ওয়ালাহুম আইনুন, তারা দেখে, লা ইউবসিরুনা বিহা, নিজের হাতে নিজের বন্ধুকে দাফন করে আসে, কিন্তু সে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারে না। সে নিজের চোখে দেখে, কিন্তু সে না দেখেও কি করা, না দেখা করে। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে কার মতো, পশুর মতো। আনআম বাল হুম আদাল, বরঞ্চ তাদের থেকেও নিকৃষ্ট, তাদের থেকেও নিকৃষ্ট। ভাইরা একটু করে এগিয়ে যান, একটু জায়গা করে দেন, একটু করে সামনে এগিয়ে যান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হচ্ছে কার মতো, আনআম। এখানে হাইওয়ান বলেননি। হাইওয়ান মানে কি, হিংস্র জন্তু। দেখবেন যে হিংস্র যে জন্তু থাকে তাদের একটা কি আছে, তাদের একটা রিফ্লেকশন আছে, তাদের একটা প্রতিক্রিয়া আছে। যেরকম একটা ছোট্ট লাঠি নিয়ে যত সহজে আপনি একটা গরুকে পেটাতে পারবেন, একটা মোষকে পেটাতে পারবেন, একটা বিড়ালকে মারা সম্ভব, একটা কুকুরকে, একটা বাঘকে তো আরোই না, একটা শিয়ালকে তো আরোই না। কেন? এরা হচ্ছে হাইওয়ান, এদের রিফ্লেকশন খুব বেশি। আপনার গতিবিধি দেখেও বুঝতে পারবে যে এখন আমার কি করা উচিত। আপনি লাঠি তুলবেন, এর আগে দেখবেন বিড়াল পালিয়ে কোথায় চলে গেছে, কুকুর কোথায় পালিয়েছে, খায়। গরু, তার সামনে আপনি একটা ডাল কাটেন, তার জন্য রেডি করেন, এবারে ছাঁটাবেন, ও ওখানেও দাঁড়িয়ে থাকবে। এটা কার নেচার? এটা হচ্ছে আনআম, এটা হচ্ছে গবাদি পশুর নেচার, ক্যাটেল যাদেরকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কেন বললেন যে উলাইকা কাল আনআম, জন্তুই তো, পশুই তো, হাইওয়ান কেন বলেননি? জানোয়ার, অন্যান্য হিংস্র জানোয়ার কেন বলেন, জন্তু কেন বললেন? কেন তিনি আমাদেরকে বললেন যে তারা, যারা এই তিনটে ফ্যাকাল্টি কাজে লাগায় না? ভাইরা আমার, এই তিনটে জিনিস পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। অন্তর আছে, এই অন্তরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন যে প্রত্যেকটি বানি আদম ইসলামের ফিতরাতের উপরে জন্মায়। তার মানে তার ভেতরে কি থাকে, আল্লাহর পরিচয়ের জ্ঞানটা ভেতরে থাকে। সে কি করে না, সেটাকে কাজে লাগায় না। ওই যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তরে তার কখনো আছে যে তাই তো, কি হবে, মরে যাব, কি করব, কিন্তু সে না না না, এসব চিন্তা করে লাভ নেই ভাই, এসব চিন্তা করতে গেলেই সব এনজয় আমার চলে যাবে। এজন্য না তারা চিন্তা করে না। আপনি দেখবেন যারা খুব মজমস্তি, জানুয়ারি মাসে কাউকে শোনাতেই পারবেন না দিনের কথা, কারণ ও মনে করে জানুয়ারিটা অ্যাটলিস্ট যাক, কারণ এই সময় শুনতে গেলে সব মজা আমার কি হবে, বন্ধ হয়ে যাবে। তারা দেখে, কিন্তু তারা দেখে না। যারা জানোয়ার মানে মানে কি, গবাদি পশুর সঙ্গে পার্থক্যটা দেখুন কিরকম। অন্যান্য প্রাণীর জন্য আমরা জানলাম যে যারা হিংস্র প্রাণী তাদের একটা রিফ্লেকশন আছে, তারা বিপদ দেখে সেই অনুযায়ী কি করে, নিজেকে বাঁচানোর চেষ্টা করে, একটা রিফ্লেকশন আছে। কিন্তু যারা গবাদি পশু তারা এটা পারে না। বিশেষ করে যেগুলো বড় বড়, এই যে আমাদের মনে করেন যেটা সিউড়ি টু রাজনগর যে রোড রয়েছে, ধারে মনে করেন গরু চড়ে, অনেক সময় গরু মোষ চড়ে। তো সে যদি মনে করেন ওখানে কচি ঘাস খায় এবং তার কানের পাশ দিয়ে যদি কোনো একটা বড় ডাম্পার চলে যায়, তো গরুটা কি করে, ছুটে পালায় কি, দৌড়ে সরে যাবে কি? আপনি দেখবেন সরছে না। কিন্তু যদি একটা কুকুর থাকে, ও কুকুরকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখবেন না, সে পালাবে। আপনি যদি চা খাই রাস্তার ধারে এবং যদি এরকম একটা গাড়ি পেরিয়ে যায়, তো আপনি কি করব? বাকি চাটা কি সেখানে খাবো? বাকি চাটা একদম সরে গিয়ে সেফ ডিস্টেন্সে গিয়ে আপনি খাবেন। এমনও হতে পারে যে জিন্দেগিতে আর কখনো খাবেন না রাস্তার ধারে চা, এবং এমনও হতে পারে যে কেউ খেলে আপনি তার ভাই সরে আসেন, ভাই আমি খুব মানে কি আলহামদুলিল্লাহ খুব লাকিলি আমি বেঁচেছি, আপনি সরে আসেন, এখানে খাইন না। এটা আমরা করবো কি করবো না? এটা গরু এটা করবে না। তার কান ছুঁয়ে গেলেও সে মুখ তুলে শুধু একবার দেখবে যে কি ছিল, আবার মুখ নামাবে, আবার খাবে। এইটা হচ্ছে যারা গবাদি পশু, আল আনআম। আনআমের এটা কি বৈশিষ্ট্য, যে সে বিপদ দেখে, কিন্তু বিপদ দেখে তার কি থাকে না, কোনো সিদ্ধান্ত, কোনো আচরণ সে সেরকম নিজেকে বাঁচানোর জন্য করতে পারে না। সেম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথমে কি দিয়ে শুরু করলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষকে দিয়ে আমি কি করব, জাহান্নাম পরিপূর্ণ করব। তারপরে বলছেন তাদের হৃদয় আছে, তারা চিন্তা করে না, তাদের চোখ আছে, তারা দেখতে পায় না, তাদের কান আছে, তারা শুনেও শোনে না। এরাই হচ্ছে গবাদি পশু। বাল হুম আদাল, বরঞ্চ এদের থেকেও কি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এই হচ্ছে গাফেল, এরাই হচ্ছে গাফেল। যতই জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, এদের উপরে যেন কোনো কিছুই প্রভাব ফেলে না। এরা হচ্ছে এই আয়াতের
মানে আর কি জিতা জাতা নমুনা, জীবিত একটা মানে আর কি উপমা। তো এই যে মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। আমরা আমরা হচ্ছি সেই মানে আর কি আল্লাহ সৃষ্টি, যাদেরকে নূরের যে সৃষ্টি ফেরেশতারা সাজদা করেছিল, সম্মানের সাজদা। আমাদের মধ্যে কি পটেনশিয়াল ছিল, আমাদের মধ্যে কি সম্ভাবনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি আছে সেই সৃষ্টির মধ্যে থেকে বানি আদমই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি আদম কি বানি আদম না? তিনি তো আদমেরই সন্তান। তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, তিনি কি আল্লাহর সৃষ্টি। তো কাদের মধ্য থেকে? মানুষদের মধ্য থেকে। অথচ সেই মানুষরাই এক সময় কোন অতল গহ্বরে চলে যায়। কিসের জন্য? এইগুলো ছিল কারণ। আমরা অনেক সময় দেখবেন যে মানে মেন কথা হচ্ছে ভাই, মানে মেন যেটা আমার উদ্দেশ্য খুতবার মাধ্যমে যারা শুনছেন তাদেরকে এটাই আমার বলার উদ্দেশ্য, যে আমাদের কিন্তু ফেরার সময় হয়েছে। আমাদের কিন্তু চিন্তা করার এবং একটু রিফ্লেক্ট করার আমাদের কিন্তু সময় হয়েছে। আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত, সেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমরা আল্লাহর জিকির থেকে গাফিল থাকি তাহলে আমাদের কি কি হতে পারে। ইনশাআল্লাহ তাআলা আজকে সময় শেষ, আজকে আর আলোচনা করব না, পরের খুতবাতে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টা আলোচনা করব। যে দেখুন দুটি জিনিস এখানে বলে ছাড়ছি, এখান থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। যে দুটি জিনিস, যে হয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরে নিয়ে তার হুকুম আহকামের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা জীবন যাপন করছি, আর না তো আমরা আমাদের মনের মতো জীবন যাপন করছি। এই দুটি পথ তো, এই দুটি তো। হ্যাঁ, যারা আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে চায় কিন্তু মাঝে মাঝে ভুল করে, হোঁচট খায়, আবার উঠে দাঁড়ায়, আবার চলে, তাদের বিষয়টা ভিন্ন। তারা তো একটা প্রচেষ্টায় আছে। কিন্তু অধিকাংশ আমরা মুসলিম সমাজে কি দেখছি ভাই, যে জুমার দিন যুবক ছেলেরা বাইরে দাঁড়িয়ে, বাজারে এমনি দেখবেন যে তারা নামাজ পড়তে আসছে না, 5 ওয়াক্ত সালাতে তারা মসজিদে নেই, তাদের মধ্যে দিনের মিনিমাম কোনো খেয়াল নেই। তারা যে কোনো দিন মৃত্যুবরণ করতে পারে এটা তাদের চিন্তা নেই। তাহলে তারা কিভাবে জীবন যাপন করছে? নিশ্চয়ই তারা এই জীবন নিয়ে সিরিয়াস না, নিশ্চয়ই তারা এই জীবনের বাস্তবতাকে বুঝতে পারেনি। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে তারা যেখান থেকে গাফেল, সেটা হচ্ছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে এই জীবনকে নিতে বলেছিল সে সেভাবে নেয়, সে গাফিলতির মধ্যে জীবন যাপন করছে। তো এই দুনিয়ায় যখন আমাদের মাকসাদ হয়ে যায় এবং আমরা যখন আমাদের জীবনটা আল্লাহকে ভুলে চলি, তখন আমরা দেখব যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনে নামিয়ে দেয়। যে জীবনের পিছনে মরিচিকার মতো জীবনের পিছনে যে আমরা ছুটে চলেছি, এই জীবনের বাস্তবতা কি ইনশাআল্লাহ তাআলা আমরা পরের খুতবাতে দেখব। আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম সেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের ভেতরের যে অবাধ্য পশুত্ব আছে এটাকে যেন আমরা শরীয়তের, আল্লাহ এবং তার রাসূলের যে লাগাম, সেটা সেই আনুগত্যের লাগাম যেন আমরা তাকে পরিয়ে রাখতে পারি। আমরা যেন আমাদের ভেতরে যে পশুত্ব আছে এটা যেন কখনোই আমাদের যে ইনসান, আমরা যে আল্লাহর বান্দা, আমরা যে আব্দ, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, এই দাসত্বের সীমাকে সে যেন ছাড়িয়ে কখনো সে তার নাফসিয়াতে যেন ডুবে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম